তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিভাসন এডুকেশনাল ফাউন্ডেশন। আজকে আমি তোমাদের জন্য এরিথমেটিক থেকে একটি সিরিজ নিয়ে চলে এসেছি। আজকে আমরা শুরু করব পার্সেন্টেজ চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটি এসএসসি জিডি, এমটিএস, রেল, ডাব্লিউবিপি, কেপি এবং আদার যে সমস্ত গভর্নমেন্ট জব রিলেটেড এক্সামগুলো রয়েছে সেই সমস্ত এক্সামের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ভিডিওটি শুরু করে নেওয়া যাক। তো আজকের টপিক হলো, টুডেজ টপিক ইজ পার্সেন্টেজ। আমি আশা করছি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণটা দেখবে এবং আমি এইটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তোমরা যদি এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো তাহলে তোমাদের পার্সেন্টেজ রিলেটেড এক্সামে যাই কোশ্চেন আসুক না কেন তোমরা সবই অ্যাটেন্ড করতে পারবে। খালি হয়তো কিছু নিউমেরিক্যাল ডিজিটস এবং ভ্যালুগুলো খালি চেঞ্জ থাকবে, বাকি অ্যাজ ইট ইজ তোমরা এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করে সমস্ত অঙ্ক পার্সেন্টেজের তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং তোমরা সহজেই যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে, এটা আমি অ্যাসিউরিটি দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তো চলো শুরু করে নেওয়া যাক। তো আজকের টপিকটি শুরু করার আগে আমরা দেখে নিই যে পার্সেন্টেজ এর আন্ডারে কি কি সাব টপিকস রয়েছে, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা কি প্রথমে দেখব বেসিক রুলস অফ পার্সেন্টেজ, ঠিক আছে? সবার ফার্স্টে আমরা দেখছি কি দেখব, বেসিক ফর্মুলাস অ্যান্ড কনভার্সনস। এটা আমরা সবার প্রথমে শিখব। তারপরে শিখবো আমরা পার্সেন্টেজ চেঞ্জ কিভাবে করতে হয় সেটা। তারপরে আমরা শিখবো সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ কিভাবে করতে হয় সেটা। তারপরে আমরা শিখবো এফেক্ট অফ পার্সেন্টেজ চেঞ্জ অন প্রোডাক্ট। 5-এ দেখো বলেছে ফাইন্ডিং ওভারঅল পার্সেন্টেজ চেঞ্জ, এটাও আমরা শিখবো। তারপরে শিখবো আমরা পপুলেশন অবলিক কম্পাউন্ড চেঞ্জ টাইপ কোশ্চেন কিভাবে করতে হয় সেটাও আমরা শিখে নেব। তারপরে বলছি এক্সামিনেশন মার্কস কোশ্চেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট, এটাও আমরা শিখে নেব। তারপরে বলেছে ভ্যালু বেসড পার্সেন্টেজ কোশ্চেন, এগুলো শিখবো আমরা। হোয়েন পার্সেন্টেজ ইজ অ্যাপ্লাইড টু অ্যানাদার পার্সেন্টেজ, এটাও আমরা শিখবো। তারপরে 10 নম্বরে বলেছে কমন পার্সেন্টেজ ফ্র্যাকশন কনভার্সনস টেবিল, এটা কিভাবে আসে এটাও আমরা দেখব, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আচ্ছা, আমরা সবার প্রথমে আগে বেসিক কনসেপ্ট শিখে নেব, তারপরে আমরা অ্যাডভান্সের দিকে প্রসিড করব, ঠিক আছে? তো অ্যাডভান্সের মধ্যে আমরা কি কি শিখতে পাচ্ছি চলো দেখে নেওয়া যাক। পার্সেন্টেজ রিভার্সাল, এটা আমরা শিখবো কম্প্যারিজন বিটুইন টু কোয়ান্টিটিস, ঠিক আছে? তারপরে আমরা শিখছি কনসেপ্ট অফ ইকুয়াল পার্সেন্টেজ চেঞ্জ, এটা হচ্ছে রিভার্স মেথড, আমরা হচ্ছে রিভার্স মেথডের মাধ্যমে করবো এখানে, ঠিক আছে? তারপরে শিখছি আমরা এক্সপেন্ডিচার, প্রাইস, কোয়ান্টিটি, এদের মধ্যে কি রিলেশন রয়েছে, ঠিক আছে? তারপরে আমরা শিখবো ইনকাম, সেভিংস অ্যান্ড এক্সপেন্ডিচার রিলেশনশিপ, এটা কি সম্পর্ক রয়েছে সেটা জানতে পারবো আমরা। তারপরে জানবো আমরা চেইন পার্সেন্টেজ চেঞ্জ সাকসেসিভলি, এটারও আমরা শিখবো এবং তার এক্সাম্পলগুলো পরপর দেখে নেব। তারপরে আমরা শিখবো হচ্ছে এরর বেসড মেজারমেন্ট প্রবলেম, ঠিক আছে? তারপরে শিখবো রিপ্লেসিং অ্যাকচুয়াল উইথ রিলেটিভ পার্সেন্টেজ। তারপরে শিখবো ভোটার অবলিক ইলেকশন প্রবলেমস, খুবই ইম্পর্টেন্ট, উইথ ইনভ্যালিড ভোটস, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট। তারপরে আমরা শিখছি হচ্ছে বেস চেঞ্জ কনসেপ্ট কীভাবে করতে হয়, আর তারপরে লাস্টে শিখবো হচ্ছে পার্সেন্টাইল প্রবলেমস, এটা আমরা জেনে নেব, ঠিক আছে, অ্যাডভান্স লেভেলে। তো চলো শুরু করে নেওয়া যাক আজকের ভিডিওটি। তো আজকে আমরা সবার প্রথমে বেসিক দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, কি বলেছে বেসিক ফর্মুলাস অ্যান্ড কনভার্সনস, সবার প্রথমে আমি এটাতে আসি। কি বলেছে হোয়াট ইজ পার্সেন্টেজ, ঠিক আছে? আমরা পার্সেন্টেজ মানে কি বুঝি? আচ্ছা তোমরা আমাকে বলো তো তোমরা পার্সেন্টেজ মানে কি বোঝো? আমি যেটা বুঝি চলো আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, পার্সেন্টেজ, এই যে পুরো কথাটি রয়েছে এই কথাটির মধ্যেই এর উত্তর লুকিয়ে রয়েছে। কিভাবে জানতে পারবো আমরা? আচ্ছা, এই পার্সেন্টেজ এই কথাটির থেকে আমি একটি ওয়ার্ড নিচ্ছি যার নাম হলো পার্সেন্ট, ঠিক আছে? এই ওয়ার্ডটা আমি নিলাম পার্সেন্ট। সাপোজ মনে করো এবার আমি এই ওয়ার্ডটাকে দুটো পার্টে স্প্লিট করে দিই, ঠিক আছে? তাহলে একটি পার্ট কি দাঁড়াচ্ছে
পার, PER পার, আরেকটি পার দাঁড়াচ্ছে CENT সেন্ট, ঠিক আছে। এবার এই পার কথার অর্থ কি? পার কথার অর্থ হলো ডিভাইড, ঠিক আছে, মানে ভাগ করা। আর সেন্ট কথার অর্থ কি? 100, মানে 100, ঠিক আছে, বুঝতে পারলে?